প্লিজ আর করো না, আমার খুব কষ্ট হচ্ছে। আর কষ্ট হবে না সোনা, অনেক মজা পাবে এবার। নীল ছেড়ে দাও প্লিজ, আমার খুব ভয় করছে যদি কিছু হয়ে যায়। প্লিজ নীলা, একটাবার আমায় বিশ্বাস করো, আজ অন্তত আমায় রিজেক্ট করো না। না নীল, এসব আমায় বলো না, আমি কখনো পারবো না এসব করতে। ও আচ্ছা নীলা, তুমি তাহলে আমায় একটু ভরসা করো না, তাই তো? থুর, সেটা কখন বললাম, কিন্তু আমি ওসব কখনো পারবো না এখন। যা হবে বিয়ের পর হবে। বোঝার চেষ্টা করো একটু। আজ আমার জন্মদিন, আর এই জন্মদিনে একটা ছোট্ট উপহার চেয়েছি তোমার থেকে, সেটাও তুমি দিবে না? তাছাড়া আমরা তো বিয়ে করবই। নীল প্লিজ, এটা আমি মানতে পারলাম না, সরি। ও, আমাদের ৫-৫টা বছরের সম্পর্কের কোনো দাম নেই তোমার কাছে, তাই না? না নীল, বিষয়টা তেমন নয়, তুমি আমায় একটু বুঝতে চেষ্টা করো। আমি মানে এসব আমার ঠিক পছন্দ না। কেন ভয় লাগছে তোমার? দেখো, প্রথম প্রথম একটু কষ্ট হলেও আস্তে আস্তে দেখবে তোমার খুব আরাম লাগবে। আমার কাছে আসো। কি গো, কি ভাবছো? আচ্ছা, তুমি সত্যি আমায় বিয়ে করবে তো? তোমার বাড়িতে আমার ব্যাপারটা জানে? ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। বাবা মা তোমাকে খুব পছন্দ করে, নিজের মেয়ে মনে করে। আর আমি তো তোমাকেই। কেন জানি না, কিন্তু মনটা বড় ডাক ডাকছে। যদি কিছু হয়? না রে পাগড়ি, ওসব শুধু একটা ফালতু ধারণা মাত্র। বাদ দাও ওসব, কাছে আসো। আজ তোমাকে এমন আদর করব যেটা তুমি ভুলতেও পারবে না কোনো দিন। জানো, বাড়িতে বলে এসেছিলাম কলেজে যাচ্ছি। ওরা ভাবছে মেয়ে হয়তো কলেজেই আছে এখনো। নিজেকে কেমন যেন মিথ্যাবাদী মনে হচ্ছে আমার। প্লিজ এসব বাদ দিলে হয় না? না, হয় না। আরে বাবা, তুমি এখন ম্যাচিউরড হয়ে এসব বোকা বোকা প্রশ্ন করলে মানায়? দেখো, একটা রিলেশনশিপে মাস্ট, এতে দুজনেরই শরীর ও মন ভালো থাকে। কিন্তু কোনো কিন্তু নয়, আমার মুড এসে গেছে, আমি আর পারছি না। প্লিজ নীলা, আই নিড ইউ, আই জাস্ট। নীলা আজকে খুব সেজেগুজে এসেছে। নীলার পছন্দ অনুযায়ী নীল শাড়ি, সবুজ চুড়ি, খোপায় বেলি ফুলের মালা, ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে এসেছে। নীলাকে দেখে যে কেউ বলতে দ্বিধাবোধ করবে না যে স্বর্গ থেকে নেমে আসা অপ্সরা। বছর 20 মেয়েটার কাতর আবেদন চাপা পড়ে যায় তার ভালোবাসাকে টিকিয়ে রাখতে। ক্রমশ ধৈর্য হারিয়ে ফেলা প্রেমিক নামক এক পৈশাচিক যুবকের শরীরের নিচে এক হাতে নীলাকে বিছানায় ফেলে তার উপর চড়ে বসল নীল। পাগলের মতো হড়বড়িয়ে খুলতে লাগলো নীলার চুড়িগুলো। নীলের লোভাকৃত চোখ চকচকে উঠল তরুণী মেয়েটার নরম ফর্সা সুগঠিত স্তনযুগলের ভাঁজ দেখে। শাড়িটি প্রায় একটানে খুলে ফেলে হিংস্র নেকড়ের মতো ঝাঁপে পড়ল নরম, ভয়ে লজ্জায় মুখ কুকড়ে যাওয়া শরীরটির উপর। নীলের ঠোঁটগুলো চেপে তুলো নীলার ঠোঁট দুটিকে। নীলা নীলের কাছ থেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই নীলা নিজেকে ছাড়াতে পারছে না। নীল নিজের মতো পৈশাচিক আনন্দে মেতে উঠছে। নীল ছেড়ে দাও প্লিজ, আমার খুব ভয় করছে যদি কিছু হয়ে যায়। দূর, কিছু হবে না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। এই কথা বলেই নীল পূর্বের ন্যায় কাজ শুরু করে দিল। ওহ নীল, আমি আর নিতে পারছি না, খুব ব্যথা পাচ্ছি আমি। ছেড়ে দাও আমায় নীল। কথাগুলো নীলা বলছিল আর চোখ থেকে অজস্র পানি নাক মুখে গড়িয়ে পড়তেছিল। এই তো আরেকটু জান, আমার হয়ে গেছে। মুহূর্তের মধ্যে নীল হিংস্র পশুর ন্যায় নীলা সুন্দর দেহটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। নীলা হঠাৎ করে লক্ষ্য করলো তার প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে। নীলা ভয়ে ভ্যাবাচাকা খেয়ে যায়। নীলার রক্তক্ষরণ হওয়ার কিছুটা মন খারাপ হলো। নীল নিজেকে সামলে নিয়ে বলে, ও কিছু না নীলা, তুমি চিন্তা করো না, মেডিসিন ব্যবহার করলেই সব ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম একটু রক্তক্ষরণ হবেই, এতে ভয় পাবার কিছু নেই। প্রায় 1 মাস পর গপে সবে মুখোমুখি বসে আছে নীলা আর নীল। টেবিলের উপর দুটো স্যুপ প্রায় ঠান্ডা হয়ে এসছে। নীলা মুখ নিচু করে নিজের স্যুপে একটা চামচ দিয়ে নাড়াচাড়ি করছে। নীল হাতের মোবাইলে কি যেন সব ঘুটঘাট করতে ব্যস্ত। তারপর কি যেন মনে মনে পড়াতে মুখ তুলে বলল, হ্যাঁ বলো, কি জন্য ডেকেছো আজ? না মানে, কি তোতলাচ্ছ কেন, ঠিক করে বলো। আমার না কেমন যেন ভয় ভয় লাগছে। ভয়? কিসের ভয়? গত মাসে পিরিয়ড হয়নি, এই মাসের ডেট পেরিয়ে গিয়েছে, বাড়িতে কিছু বলতে পারছি না, খুব অসহায় লাগছে। এসব নিয়ে এত ভাবনার কি আছে? হয়নি হবে, দুদিন দেরি না হয় হলো, তাতে অসুবিধার কি হয়েছে? তুমি বুঝতে পারবে না, আমার মনে কেমন যেন একটা খারাপ ধারণা জন্মাচ্ছে।
তোমার মনটাই খারাপ, থামো তো। সব কিছুতে একটা না একটা ফালতু কথা না বললে তোমার দিন কাটে না। আমি কিন্তু সিরিয়াস। আই হোপ তুমিও ব্যাপারটা সিরিয়াসলি নিবে। সিরিয়াসলি নিয়ে কি ঘোড়ার মাথা হবে? আরও কয়েকদিন অপেক্ষা করো, তারপর যদি অসুবিধা হয় তো ডাক্তার দেখাও। আমি ডাক্তার দেখিয়েছি লুকিয়ে লুকিয়ে, কাল বা পরশুর মধ্যে রিপোর্ট এসে যাবে। খুব ভালো কথা, কিন্তু এতে আমি কি করব জানতে পারি কি? না মানে কি জন্য ডেকেছো সেটা বলো। দেখো, আমি বাচ্চা মেয়ে নই, আর কি হতে চলেছে সেটা হয়তো একটু হলেও আন্দাজ করতে পারছি, তাই বললাম আর কি। ও, তার মানে এখন তোমার আন্দাজের উপর নির্ভর করে আমায় চলতে হবে, তাই তো? না না, আমি সেটা বলছি না। তাহলে বলতে কি চাইছিস সেটা বল। আচ্ছা, মনে করো এই মুহূর্তে সিরিয়াস কিছু হয়ে গেল, তখন তুমি কি করবে? তোমার কথার আগাগোড়া আমি বুঝতে পারছি না, যা বলার স্পষ্ট করে বলো। মানে আমি যদি হঠাৎ করে প্রেগনেন্ট হয়ে যাই, কি হবে তখন? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এত আজে বাজে কথা কেন বলছো তুমি? না গো, আজে বাজে না, আমি এমনি জানতে চাইছি। শোনো, তোমার এসব উদ্ভট কথা শোনার টাইম আমার নেই। দরকারি কাজ আছে আমার, আমি চললাম। আজকাল তুমি বড্ড বেশি ব্যস্ত হয়ে পড়েছো। মানেটা কি? আমার কাজ আছে তাই আমি ব্যস্ত। তুমি ঠিক কি বলতে চাইছো আমায় বলো তো আমায়। না তেমন কিছু না, পরে ভেবেচিন্তে ঠিক করা যাবে। তুমি একটা পাগল, আর তোর চিন্তা ভাবনা ঠিক সেরকমই বিরক্তিকর। আমি উঠলাম, টাটা। কাল কিংবা পরশু দিন সময় হবে তোমার? জানি না, হলে বলে দেব। আচ্ছা বেশ। আর পরে শুনবো, চললাম। নীলার চোখের সামনে ফোনে কাকে যেন মেসেজ করতে করতে উঠে বেরিয়ে গেল নীল। টেবিলের উপর থাকা সুপ দুটোই পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। পাতলা একটা আবরণ তৈরি হয়ে গিয়েছিল সুপের গায়ে। নীলার গলায় একদম ঠান্ডা, যেন হঠাৎ করে আটকে যায়। মনের মধ্যে অদ্ভুত এক অশান্তি ধীরে ধীরে দণ্ডের প্রাচীর তৈরি করছে। ভিতরে ভিতরে ঘেমে মেনে একাকার হয়ে উঠলো। বাইরে থেকে নীলা নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো। হ্যালো হ্যালো নীল, কথা বলো প্লিজ। বলো, কি শুনতে চাও? কি শুনতে চাই মানে? তোমাকে যেদিন জানালাম যে রিপোর্ট কার্ডের উত্তর পজিটিভ এসেছে, তারপর থেকে দেখছি তুমি যেন আমাকে এড়িয়ে যাচ্ছ। কি ব্যাপার বলো তো? আসলে আমার তো তোমাদের মতো ঘরে বসে থাকলে পেট চলবে না, প্রচুর কাজ থাকে, বেরোতে হয়। সে তো বুঝলাম, কিন্তু আমি এখন বাড়িতে কি বলবো সেটা তো বলো। তুমি কি বলবে সেটা তুমিই ভালো জানো, আমায় কেন জিজ্ঞেস করছো? তুমি কি মজা করছো? আমি কিন্তু তোমাকেই সেদিন বলেছিলাম। দেখো, ফার্স্ট অফ অল তোমার সঙ্গে যেটা হয়েছে সেটার জন্য আমি নিজেকে একদমই দায়ী মনে করি না। আমি তো আর দেখে বসে নেই যে তুমি কজনের সঙ্গে বিছানায় শুয়েছো। শাট আপ নীল, হাউ ডু ইউ মিন বাই দিস? এসব বলে কি প্রমাণ করতে চাইছো? সেটাই, যেটা তুমি ভাবছো। দেখো নীল, তুমি কিন্তু আমায় এভাবে অপমান করতে পারো না। নিজের প্রয়োজন মেটার পর আমি ফেলনা হয়ে গেলাম, তাই না? তুমি কোনোদিনই আমার কাছে হাইফাই কেউ ছিলে না, আর সেই দিন রাতে যেটা হয়েছিল সেটা তো তুমিও এনজয় করেছিলে, করনি? স্টপ ননসেন্স। কি বলতে চাইছো তুমি? চেঁচিও না, যা বলবে আস্তে আস্তে বলো, আমি শুনতে পাচ্ছি। একটা কথাই বলতে চাইছি, তুমি কি আমার বাড়িতে আমাদের ব্যাপারটা জানিয়েছো? কেন বলো তো? হঠাৎ এই প্রশ্নটার মানে কি? মানে এটাই যে আমি প্রেগনেন্ট, এই বাচ্চার বাবা তুমি। এভাবে ওদের মধ্যে অনেক কথা হলো। নীল কোনোভাবে মানতে চায় না বাচ্চার বাবা যেও। দিন যতই যাচ্ছে নীলা তো ভেঙেই পড়ছে। একদিন নীল হঠাৎ করে লন্ডন চলে যায়। নীলা কিছুতেই জানতে পারে না যে নীল কোথায় যাচ্ছে। অনেকদিন পর নীলের এক বন্ধুর থেকে নীলা জানতে পারে যে নীল লন্ডনে গেছে। তারপর নীলার সাথে কি হয়েছে আপনারা তো বুঝতেই পারছেন। শোনো হে বোন, একটা ছেলেকে তোমার ভালো লাগবে, পছন্দ হবে, তাকে ভালোবাসবা, এটা স্বাভাবিক ব্যাপার। তার জন্য যে তোমার ভালোবাসা প্রমাণ দিতে হবে, নিজের ইজ্জত দিয়ে এমন ভালোবাসা কাউকে বেশো না। যে তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে কখনো তোমার দেহর দিকে নজর দেবে না। সে তোমার সাথে ডেট করতে যাবে না। এমন ভুল কাজ কখনো করো না যাতে তুমি মৃত্যু ছাড়া অন্য কিছু ভেবে না নিতে পারো। আর ভেবো না ভাই। আর শোনো হে ভাই, সবাই যে এক রকমের আমি তেমনটা বলছি না। একটা মেয়েকে ভালোবাসি ঠিক আছে, তার দিকে কোনো নজর না দিয়ে সুদৃষ্টি দিয়ে দেখো, তাকে মন খুলে ভালোবাসো। তবে তার সাথে ডেট করার জন্য নয়, তাকে পাওয়ার আসে তাকে ভালোবাসো, তাকে নিয়ে 1000 বছর বাঁচার স্বপ্ন দেখো।
একটা মেয়ের ইজ্জত নিয়ে তুমি পৃথিবীতে অনেক আনন্দে থাকতে পারবে, কিন্তু পরপারে কি করবে তুমি? 5-10 মিনিটের সুখের জন্য ইহকাল এবং পরকাল কী কারণে নষ্ট করো? পাপ বাপকেও ছাড়ে না, এই কথা সবাই মনে রাখবা। আর এই গল্পে যত ভুল ত্রুটি হয়েছে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গল্পটি মূলত একটি শিক্ষণীয় গল্প ছিল, যাতে করে এই দর্শনের কার্যকলাপ সামনে কেউ না করে। যারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং এমন কাউকে ভালোবাসবেন না যে আপনার মনকে নয় দেহকে ভালোবাসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।